প্রচারণার সময় আছে ডাকসুতে। সবশেষ খবরাখবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী শাহাদাত অভ্র। বিস্তারিত জানবো তার কাছ থেকে। অভ্র, শেষ মুহূর্তের প্রচারণা কেমন দেখছেন, প্রার্থীদের বিস্তারিত জানাবেন। তন্ময়, আপনি যেমনটি বলছিলেন যে আর মাত্র একদিন, এরপরেই কিন্তু হচ্ছে প্রচারণার সুযোগ থাকবে না। সেই জায়গা থেকে কিন্তু আজকে ছুটির দিন হওয়া সত্ত্বেও সবাই কিন্তু ব্যস্ত, সব প্রার্থীরা ব্যস্ত হচ্ছে, সব হলে হলে যাচ্ছে এবং সেই হলে গিয়ে কিন্তু প্রচারণা চালাচ্ছে। এমনকি হচ্ছে যেই মল চত্বর থেকে শুরু করে বিভিন্ন যে ক্লাসের আশেপাশে যারা কিনা হচ্ছে আড্ডা দিচ্ছে কিংবা নানা কারণে এসেছে এই ক্যাম্পাসে, তাদেরকে কিন্তু হচ্ছে তাদের যেই জানান দেওয়ার জন্য যে লিফলেট সেটি কিন্তু বিতরণ করতে আমরা লক্ষ্য করেছি। তার পাশাপাশি কিন্তু হচ্ছে যারা বিভিন্ন স্বতন্ত্র পদপ্রার্থী হয়ে দাঁড়িয়েছেন তারাও কিন্তু হচ্ছে তাদের যে শেষ মুহূর্তের প্রস্তুতি সেটি কিন্তু হচ্ছে চালিয়ে যাচ্ছেন। তার পাশাপাশি বলাই চলে যে এখন কিন্তু একদমই যারা কিনা প্রার্থী আছে তাদের দম ফেলার সময় নেই, এমন ব্যস্ততা তাদের মধ্যে আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে হলে তাদের প্রচারণা কিন্তু এই মুহূর্তে জমে উঠেছে। আর মাত্র একদিন, এই একদিনে কিন্তু হচ্ছে সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 40,000 শিক্ষার্থীর কাছে পৌঁছে যেতে চান বলে হচ্ছে তারা আমাদের কাছে ব্যক্ত করেছেন। এছাড়াও কিন্তু নির্বাচন কমিশনও অনেকাংশেই কাজ করে যাচ্ছেন এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকেও কিন্তু বলা হচ্ছে যে কোনো ধরনের যেন আচরণবিধি লঙ্ঘন না হয় সেজন্য কিন্তু হচ্ছে তারা কাজ করছেন। তার পাশাপাশি নির্বাচন কমিশন কিন্তু ভোট কেন্দ্র এবং ভোটারদের যে তালিকা সেগুলো নিয়েও কিন্তু হচ্ছে ব্যস্ত সময় পার করছেন এবং বিভিন্ন অভিযোগ পড়ছে নির্বাচন কমিশনে, সেই অভিযোগ নিয়েও কিন্তু তারা কাজ করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসুর সর্বশেষ খবর। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচনের প্রচারণার সবশেষ খবরাখবর জানছিলাম সহকর্মী শাহাদাত অভ্রর মাধ্যমে।